সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলে একাদশ শ্রেণী 2024-2025 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি কনফার্মেশন করার জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। আমরা এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রয়েছি। ওয়েবসাইটের শুরুতেই স্ক্রলিংয়ে আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি এবং নোটিশ বোর্ডের শুরুতেই একটি নোটিশ লেখা রয়েছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ তথা আলিম শ্রেণীতে ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করলে দেখা যায়, দেখেন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ তথা আলিম শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা সরাসরি নির্ধারিত ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রধানের ইন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড সহ ভর্তির সকল কার্যক্রম সম্পাদন করা যাবে। এবং এই কার্যক্রমসমূহ সম্পাদনের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেটি বলা হচ্ছে যে ভর্তি নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান কর্তৃক কনফার্মেশন 25/7/2024 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এবং বলা হচ্ছে যথাসময়ে নিশ্চিত শিক্ষার্থীদের কনফার্ম অ্যাডমিশন না করা হলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে রেজিস্ট্রেশনের সময় সেই সকল শিক্ষার্থীর লিস্টে নাম পাওয়া যাবে না। তাই মনোনীত সকল শিক্ষার্থীর কনফার্ম অ্যাডমিশন করার সময় খুব সতর্ক থাকতে হবে। ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করার পর নিশ্চয়নের প্রিন্ট কপি চূড়ান্ত তালিকার সাথে মিলিয়ে যাচাই করে সংরক্ষণ করতে হবে। নামের মিল থাকার কারণে একাধিক শিক্ষার্থীর স্থলে অন্য শিক্ষার্থী অর্থাৎ এক শিক্ষার্থীর স্থলে অন্য শিক্ষার্থীর কনফার্ম অ্যাডমিশন যেন না হয় সেদিকে সতর্ক রাখতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে। আগামী 25/7/2024 তারিখের মধ্যে নিশ্চয়ন সহ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তালিকার বাইরে কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না। এবং বলা হচ্ছে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে। এছাড়াও বলা হচ্ছে যে ভর্তির সময় শিক্ষার্থীর পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা নম্বরপত্র কোনো কারণে জমা দিতে ব্যর্থ হলে তারা অনলাইন কপি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবে। প্রয়োজন হলে পরীক্ষার্থীর পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নেওয়া যাবে। পরবর্তীতে সেগুলো ফেরত দেওয়া যাবে। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক কনফার্ম অ্যাডমিশনের জন্য পিনকোড ব্যবহার প্রয়োজন হবে না, তাই শিক্ষার্থীর কাছ থেকে পিনকোড নেওয়ার কোনো প্রয়োজন নাই। 6 নম্বরে বলা হচ্ছে যে নির্ধারিত সময়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক কনফার্ম অ্যাডমিশন কার্যক্রম সম্পাদিত না হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। এবং বলা হচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2024 অনুযায়ী অনলাইনে ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তির কার্যক্রম করা হবে না। এর সাথে একটি ইউজার ম্যানুয়াল পাঠিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে কনফার্ম অ্যাডমিশন করতে হবে। তো চলুন আমরা সেই কনফার্ম অ্যাডমিশনটি দেখে নিই। কনফার্ম অ্যাডমিশনটি দেখে নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কনফার্ম অ্যাডমিশনের জন্য আমরা একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম এই ওয়েবসাইটের শুরুতেই হোম পেজে আসবো। এখানে আসার জন্য নির্ধারিত যে অ্যাড্রেস সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে এসে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এবং লেখা রয়েছে কলেজ লগ ইন। এই কলেজ লগ ইন অপশনের উপরে আমরা ক্লিক করব। কলেজ লগ ইন অপশনের উপর ক্লিক করলে আমাদের লগ ইন অপশনে ইন নম্বর এবং পাসওয়ার্ড দুটি অপশন রয়েছে। ইন নম্বরের কাছে প্রতিষ্ঠানের ইন নম্বর টাইপ করে দিতে হবে। এরপরে প্রতিষ্ঠানের এসএসসি, জেএসসি কিংবা ইন্টারমিডিয়েট ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের জন্য যে পাসওয়ার্ডটি বোর্ড কর্তৃক প্রাপ্ত সেই রেজিস্ট্রেশনের পাসওয়ার্ডটি এখানে প্রদান করতে হবে। পাসওয়ার্ড প্রদান করা হয়ে গেলে লগ ইন করুন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করলে শুরুতে এরকম ইন্টারফেস প্রদর্শিত হবে। এই ইন্টারফেসের ডান পাশে ইংরেজি অথবা বাংলা করার অপশন থাকবে। প্রতিষ্ঠানের নাম প্রদর্শিত হবে, এখানে ইন নম্বর এবং প্রতিষ্ঠানের নাম প্রদর্শিত হবে। এখানে পিডিএফ ডাউনলোড করুন এবং সিএসভি ডাউনলোড করুন, অর্থাৎ এক্সেল ফরম্যাটে শিক্ষার্থীদের নামের তালিকা কিংবা পিডিএফের নামের তালিকা ডাউনলোড করা যাবে। এবারে বাম পাশে যে বার মেনুগুলো রয়েছে সেদিকে মাউস নিয়ে গেলে ইউজার ম্যানুয়াল এবং নোটিশ দেখতে পাওয়া যাবে এবং ভর্তি করুন অপশন আছে এবং নির্বাচিত আবেদনকারীর তালিকা আছে। আপনি যদি নির্বাচিত আবেদন তালিকার নামটি এখান থেকে দেখে নিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি পিডিএফ আকারে অথবা সিএসভি অর্থাৎ এক্সেল ফরম্যাটে ফাইল ডাউনলোড করতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে ভর্তি কনফার্ম করা অর্থাৎ কনফার্ম অ্যাডমিশন। এজন্য আমরা কি করব, ভর্তি করুন এই অপশনের উপরে ক্লিক করব। এই অপশনের উপর ক্লিক করা হলে আমাদের সামনে
যতগুলো শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য কনফার্ম করেছে তাদের নামের এরকম একটি তালিকা প্রদর্শিত হবে। এই তালিকাতে স্টুডেন্টের আইডি এডুআরডি থাকবে, আবেদনকারীর নাম থাকবে, রোল নম্বর, বোর্ড, এসএসসি পাশের সন, শিফট, ভার্সন, বিভাগ, ধরন, কোটা, ভর্তির অবস্থা এবং ডান পাশে অ্যাকশানের দুটি অপশন, একটি হচ্ছে টিক মার্ক আর একটি হচ্ছে ক্যান্সেল মার্ক। তো এই যে কলামগুলো, এই কলামগুলো আপনারা চাইলে এখান থেকে ফিল্টার টেবিল থেকে কম বেশি করে নিতে পারবেন। ওই বিষয়টি আমাদের জানার বা কম বেশি করার প্রয়োজন নাই। আপনি ধরুন প্রথমে যে শিক্ষার্থীটা দেখা যাচ্ছে এই শিক্ষার্থীটিকে ভর্তি কনফার্ম করবেন, তাহলে এখানে যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কেই টিক দিয়ে দিবেন এবং আপনার সামনে এরকম একটি বার্তা প্রদর্শিত হবে। আপনি কি নিশ্চিত যে আপনি এখন ভর্তি করতে চান? তাহলে ইয়েস বাটনে ক্লিক করে দিতে হবে। আমি নিশ্চিত করতে চাই, তাহলে এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। দেখুন সাকসেসভাবে আমাদের এই প্রথম শিক্ষার্থীটি এখানে কনফার্ম হয়েছে। এইভাবে সকল শিক্ষার্থীদের যে টিক মার্কগুলো রয়েছে সেগুলোকে আপনি টিক চিহ্ন দিয়ে সেগুলোর ভর্তি কনফার্ম করতে পারবেন। আপনি এখানে 10 জন শিক্ষার্থীর তালিকা দেখতে পাচ্ছেন। নিচে যেখানে লেখা আছে রো পার পেজ, এখানে 10-এর জায়গায় আপনি 50-100 করে দিতে পারবেন। এবার আপনি যে সকল শিক্ষার্থীকে ইয়েস করবেন সেগুলোকে ইয়েস মানে টিক মার্কে, আর যেগুলো ভর্তি করাবেন না বা ক্যান্সেল করবেন সেগুলোতে ক্রস বাটনের চিহ্ন দিতে হবে। তবে অবশ্যই এখানে ক্রস বাটনের চিহ্ন দেওয়ার আগে অবশ্যই ভাববেন যে আপনি কেন সেই শিক্ষার্থীটাকে ভর্তি ক্যান্সেল করতেছেন। তো যাই হোক, আপনারা টিক মার্কে ক্লিক করলে আপনাদের সকল শিক্ষার্থী ভর্তি কনফার্ম হবে। তো অবশ্যই এটি আগামী 25 তারিখের মধ্যে কনফার্ম করতে হবে। এটি ছিল বোর্ডের নির্দেশনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের প্রায় 98% দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, যেটি আমাদের জন্য কষ্টের, দুঃখের। তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।